হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে শীঘ্রই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেমিস্টার 3তে যারা বেঙ্গলি অনার্স নিয়ে পড়ছো, তো সেই সিলেবাসটা আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে আছে মেজর কোর্স, মাল্টি ইন্টারডিসিপ্লিনারি, এসএসসি আর এসসি, এই পেপারগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, প্রথমেই আছে মেজর কোর্সের সাহিত্যের ইতিহাস। তো আধুনিক যে যুগ তার যে সাহিত্যের ইতিহাস তার একক 1, একক 2 সব পরপর লেখা আছে। তো আমি সেগুলো তোমাদের প্রত্যেকে একে একে বলে যাচ্ছি। তো দেখো, একক 1-এ আছে দেখো গদ্য। গদ্যে দেখো অনেক কিছু আছে, শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, সাময়িকপত্র। গদ্য মানে গল্প, এই যে নামগুলো আছে এদের গল্প। তারপর আছে দেখো প্রবন্ধ। প্রবন্ধ মানে হচ্ছে এদের সব জীবন কাহিনী, মানে এরা কি করেছে সারা জীবন, শৈশব থেকে একদম পরলোক গমন পর্যন্ত। যে নামগুলো আছে দেখো, অক্ষয় কুমার দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ভূদেব মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো সব তোমাদের একে একে পড়তে হবে। তারপর দেখো একক 2। একক 2-তে আছে কাব্য কবিতা, মানে এই যে নামগুলো আছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এদের প্রত্যেকের যে কবিতা বা কাব্য সাহিত্য সেগুলো তোমাদের পড়তে হবে। এরপর আছে দেখো একক 3। একক 3-তে তোমাদের পড়তে হচ্ছে কথা সাহিত্য। কথা সাহিত্য মানে হচ্ছে যে এই যে নামগুলো আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, এদের নামের যে সাহিত্য, তো সেই সাহিত্যগুলো তোমাদের পড়তে হচ্ছে। তারপর আছে দেখো একক 4। একক 4-এ আছে দেখো নাটক। নাটকে তোমাদের যে নামগুলো আছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, যতীন্দ্রনাথ ঠাকুর, এদের যে লেখা নাটক, সেই নাটকগুলো তোমাদের একে একে পড়তে হবে। এরপর দেখো, এটা হচ্ছে মেজর কোর্সের দ্বিতীয় পেপার। এখানে আছে তোমাদের মেজর কোর্সের ভাষাতত্ত্ব, এটা হচ্ছে সেকেন্ড পেপার। এখানেও দেখো সব একক 1, একক 2 করে আছে। তো প্রথমে দেখো একক 1-এ আছে ভাষা বিবর্তন, বাংলা ভাষা ইতিহাস ও যুগ বিভাগ, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা, ভাষা নিয়ন্ত্রণ, সাধারণ লক্ষণ, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, অর্থাৎ ভাষার যে পুরো বিবর্তন পুরোটাই তোমাদের এখানে পড়তে হবে। তারপর আছে দেখো একক 2, আদর্শ বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, উচ্চারণ স্থান ও বর্গীয়করণ, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দার্থতত্ত্ব, বাক্যতত্ত্ব। তারপর আছে দেখো একক 3। একক 3-তে তোমাদের পড়তে হচ্ছে শব্দার্থ পরিবর্তন, ধ্বনি পরিবর্তন, বাক্য পরিবর্তন। তারপর আছে একক 4। একক 4-এ তোমাদের পড়তে হচ্ছে শব্দভাণ্ডার, উপভাষা, সাধুচালিত গদ্যরীতি। তো এগুলো হলো তোমাদের সেকেন্ড পেপারের, মেজর কোর্সের সেকেন্ড পেপার। এর পরবর্তী পেপার হচ্ছে দেখো মাল্টি ইন্টারডিসিপ্লিনারি। এটা হচ্ছে আর একটা পেপার। তো এটা যাদের আছে, এখানে দেখো আছে সাহিত্যের ইতিহাস, প্রাচীন, মধ্য, আধুনিক যুগের যে ইতিহাস সেটা তোমাদের সম্পর্কে পড়তে হবে। এখানেও আছে দেখো, প্রথমে একক 1-এ আছে প্রাচীন ও মধ্যযুগ, মানে এই যে প্রাচীন ও মধ্যযুগের যে চর্চাগুলো আছে দেখো, সেগুলো তোমাদের সব লেখা আছে, এটা করতে হবে। তারপর একক 2-এ আছে আধুনিক যুগ। এবার আধুনিক যুগে কী কী গদ্য আছে সেগুলো দেখো, সব নামগুলো দিয়ে দিয়েছে, কাব্য কবিতা, তারপরে কথা সাহিত্য, নাটক, প্রবন্ধ, যে নামগুলো আছে সেই উল্লেখিত নামগুলোরই এই জিনিসগুলো তোমাদের এখানে পড়তে হবে। তো দেখে নাও, সব নামগুলো এখানে দেওয়া আছে। এর পরবর্তী পেপার হচ্ছে দেখো এইসি। এখানে তোমাদের পড়তে হচ্ছে বাংলা ছোট গল্প ও কবিতা। এখানে দেখো একক 1 1 নম্বরে আছে বাংলা ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক রাত্রি, প্রভাত মুখোপাধ্যায়ের লেখা আদুরিনী, বনফুলের লেখা তাজমহল। তারপর দেখো একক 2-তে আছে একালের কবিতা, দীনেশ দাস, কেরানি। তারপরে আছে প্রেমেন্দ্র মিত্রর মানে, আর শক্তি চট্টোপাধ্যায়, অবনী বাড়ি আছো। তো এই পেপারটা হচ্ছে এইসি। এর পরবর্তী পেপার হচ্ছে দেখো এসএসসি। এটি যাদের আছে এখানে তোমাদের পড়তে হবে দেখো রচনা শক্তির নৈপুণ্যতা পার্ট 2, মানে রচনা যে লেখার তোমাদের যে বুদ্ধি বা লেখার যে কৌশল সেগুলো বৃদ্ধি পাবে। তো এই পেপারটির মধ্যে তোমাদের এগুলি সম্পর্কে জানতে হবে। দেখো এখানে আছে একক 1-এ আছে প্রবন্ধ রচনা, অর্থাৎ তোমাদের যে কোনো একটা টপিক বলে দেওয়া হবে, তোমাদের সেই টপিকের ওপর একটা প্রবন্ধ লিখতে হবে, তোমরা যা যা জানো সেটা সম্পূর্ণ লিখতে হবে। একক 2-এ আছে দেখো বিজ্ঞাপনের খসড়া রচনা, অর্থাৎ যে বিজ্ঞাপনগুলো আমরা দিই পেপারে হোক বা দেওয়ালে অ্যাড, তো সেইটা সম্পর্কে তোমাদের টোটাল নিজেদের যে কনসেপ্ট সেটা তোমাদের এখানে জানতে হবে। তারপর আছে দেখো একক 3। একক 3-তে তোমাদের পড়তে হচ্ছে রোমান লিপি ও আন্তর্জাতিক ধ্বনিলিপি। তো এটা একটা হচ্ছে গল্পের পাঠ বা লেখার পাঠ, তো সেটা সম্পর্কে তোমাদের পুরোটাই এখানে
জানতে হবে। এটা হচ্ছে BA সেমিস্টার 3 এর বাংলা অনার্সের সিলেবাস। তো তোমরা সবাই দেখে নিও, আর কোথায় কি বুঝতে পারছো না কমেন্টে আমাকে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।